ভারতে ঘৃণামূলক বক্তব্য নতুন কোনো বিষয় নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন বিতর্ক বিস্তারের সঙ্গে এর মাত্রা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ব্যাপক হারে বৃদ্ধি পায় 2024 সালে। এই প্রেক্ষাপটে ঘৃণাত্মক বক্তব্য ও ঘৃণাত্মক অপরাধ প্রতিরোধ বিল 2025 পাশ করেছে কর্ণাটক সরকার। এই বিলের উদ্দেশ্য হল এমন বক্তব্য ও কর্মকাণ্ড প্রতিরোধ করা যা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেয় কিংবা ব্যক্তি ও গোষ্ঠীকে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ায়। কর্ণাটক সরকারের মতে ঘৃণাত্মক বক্তব্য শেষ পর্যন্ত বাস্তব সহিংসতার জন্ম দিতে পারে, তাই এই ধরনের আইন সময়ের দাবি। বিলে ঘৃণাত্মক বক্তব্য বলতে প্রকাশ্যে দেওয়া মৌখিক মন্তব্য, লেখা, টেলিভিশন অনুষ্ঠান বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এমন সব বক্তব্য বোঝানো হয়েছে যা বিভাজন, বিদ্বেষ বা শত্রুতা সৃষ্টি করে। পাশাপাশি রাজ্য সরকারকে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ঘৃণাত্মক কন্টেন্ট সরানোর নির্দেশ দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে, যা এতদিন কেবল কেন্দ্রীয় সরকারের হাতে ছিল। বিলটি আইনে পরিণত হলে ঘৃণাত্মক অপরাধ জামিন অযোগ্য হিসেবে বিবেচিত হবে। দোষী সাব্যস্ত হলে 1 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ 50,000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পুনরাবৃত্ত অপরাধের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, এই বিল বিদ্যমান আইনের ফাঁকফোকর বন্ধ করবে, রাজ্য সরকারকে আরও কার্যকরভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেবে। কেন্দ্রে ক্ষমতাসীন হলেও কর্ণাটকে বিরোধী দলে থাকা বিজেপি এই বিলের বিরোধিতা করছে। দলটির দাবি, ঘৃণাত্মক বক্তব্য ঠেকাতে আলাদা আইন আনার প্রয়োজন নেই, বিদ্যমান আইন দিয়েই এসব অপরাধ মোকাবিলা সম্ভব। বিজেপির কর্ণাটক বিধানসভার বিরোধী দলীয় নেতা আর অশোক বলেন, এই আইন সংবিধান স্বীকৃত বাক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে, বিরোধী রাজনীতিক ও সংবাদ মাধ্যমকে দমন করার সুযোগও তৈরি করবে। বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন বিশেষজ্ঞ ও বাক স্বাধীনতা কর্মীরাও। সুপ্রিম কোর্টের আইনজীবী সঞ্জয় হেগড়ে সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধামতো এই আইন অপব্যবহার করতে পারে। এক পক্ষের কাছে যা ঘৃণাত্মক বক্তব্য, অন্য পক্ষের কাছে তা রাজনৈতিক প্রচার হতে পারে। কেবল কোনো বক্তব্য অপছন্দ হলেই সেটি ঘৃণাত্মক বক্তব্যে পরিণত হয় না। বিডি সেন্টার ফর লিগ্যাল পলিসির সহ প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট অলোক প্রসন্ন কুমার বলেন, এই বিলের উদ্দেশ্য ভালো হলেও এর অপব্যবহারের ঝুঁকি অনেক বেশি। যেহেতু প্রাথমিক সিদ্ধান্ত পুলিশ নেবে, তাই রাজনৈতিক চাপের প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যায়। ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সিদ্ধার্থ নারায়ণ বলেন, প্রথমবার কোনো রাজ্য আইনে ঘৃণাত্মক বক্তব্যকে আলাদা করে সংজ্ঞায়িত করার চেষ্টা এটি। এই বিলে ঘৃণাত্মক বক্তব্য ও ঘৃণাত্মক অপরাধের সীমারেখা স্পষ্ট নয়। বর্তমান খসড়ায় সহিংসতা না হলেও কেবল বক্তব্য বা যোগাযোগকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। বিষয়টা উদ্বেগজনক। বিশেষজ্ঞরা সুপ্রিম কোর্টের 2015 সালের একটি রায়ের কথাও উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছিল বক্তৃতাকে অপরাধ হিসেবে ঘোষণা করতে হলে আইন অবশ্যই সুনির্দিষ্ট ও স্পষ্ট হতে হবে, তা না হলে অনেক জটিলতা দেখা দিতে পারে। বিলটি এখনও আইনে পরিণত হয়নি, প্রয়োজন গভর্নরের স্বাক্ষর। বিজেপি নেতা ও কিছু নাগরিক সংগঠন গভর্নরকে বিলটি অনুমোদন না দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে কর্ণাটক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে ঘৃণাত্মক বক্তব্যের বিচার নিশ্চিত করবে। সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না। সব মিলিয়ে কর্ণাটকের নতুন আইন ঘৃণাত্মক বক্তব্য রোধে কার্যকর হাতিয়ার হবে নাকি বাক স্বাধীনতার উপর নতুন চাপ তৈরি করবে, সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।